নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে সরপুঁটি মাছের তেল ঝাল করে তোমাদের দেখিয়েছি, আর কি করে মাছ ধরেছি, কি করে কিভাবে রান্না করেছি, সব তোমাদের শেয়ার করেছি। সেই সরপুঁটি মাছগুলো দিয়েই আজকে আবার কালকে রান্না করেছিলাম তেল ঝাল, আর সেই মাছগুলো ভাজা ছিল কিছু মাছ। তো সেই ভাজা মাছ দিয়ে আজ করব সরপুঁটি মাছের টক ঝাল। এই রেসিপিটা আমাদের বীরভূম জেলার একটা খুব প্রিয় রেসিপি, সব মানুষদের একটা খুব প্রিয় রেসিপি। আর টক ছাড়া কিন্তু আমাদের কিন্তু ভাত কিন্তু চলেই না। তো গ্রাম বাংলার একটা প্রিয় রেসিপি টক ঝাল। তো আজকে তোমাদেরকে সেই সরপুঁটি মাছের টক ঝাল করে দেখাবো। তো দেখো, আমি তার জন্য টক ঝাল করবার জন্য আমি এখানে সরপুঁটি মাছ কালকে ভেজে নিয়েছিলাম। তো কিছু মাছ আমি রেখে দিয়েছিলাম এই রেসিপিটা করে তোমাদেরকে শেয়ার করব বলে। তার জন্য আমার দেখো মাছগুলো কিছু ভাজা আছে, এই মাছগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর দেখো, সরপুঁটি মাছের টক ঝাল করবার জন্য সব থেকে যেটা মেন জিনিস সেটা তেঁতুল। এই পাকা তেঁতুল আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি জলে ভিজাতে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভিজলে পরে এটা বেশ নরম হয়ে যাবে, তার জন্য এটা জলে ভিজাতে দিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি লাল লঙ্কা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে আছে মৌরি। আর দেখো, এখানে আছে হলুদ, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাঁচ ফোড়ন। আর দেখো, এখানে আছে আমচুর মশলা, চাট মশলা আর সর্ষের তেল। তো চলো, মাছ তো ভাজাই আছে আমার, লবণ হলুদ দিয়ে মাছ ভেজে নিয়েছি। আর দেখো, এদিকে উনুনটা জ্বালিয়েও দিয়েছি, উনুন জ্বলছে। তো চলো, আমি রান্নাটা শুরু করি এবার। দেখো, এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি অনেকক্ষণ, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়েছে। তো এই মাছের টক ঝাল করবার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখো, এখানে আছে মৌরি, আর এখানে আছে শুকনো লঙ্কা। তো এটা চলো, আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে এটা আমি একটুখানি ভেজে নেব। এটা আমি নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। এর একটা সুন্দর গরমে একটা সুন্দর গন্ধ বেরালে এটা আমি গুঁড়ো করে নেব। তো এটা ভাজা মশলাটা টকে দিলে পরে খুব টেস্ট হবে। তো চলো, এটাকে তৈরি করে নিই আমি। দেখো, এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার চলো, এতে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এতে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা গরম হচ্ছে, ততক্ষণে আমি এখানে দেখো তেঁতুলের জল করেছি আমি। তো তেঁতুলটাকে চটকে নেবো, তেঁতুলের যে জলটা সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ততক্ষণে পাঁচফোড়নটা গরম হয়ে যাচ্ছে, পাঁচফোড়ন একটা সুন্দর গন্ধ বেরাবে। ততক্ষণে দেখো, তেঁতুলের এই কাঠগুলো আমি আমি ভালো করে চটকে নিচ্ছি, দিয়ে তেঁতুলের যে জলটা সেটা আমি দিয়ে দেবো। আবার দেখো, এতে আমি জল দেবো। আবার দেখো, এতে জল দেবো, দিয়ে আবার ঠিক একই রকম ভাবে তেঁতুলটা আমি চটকে নেবো হাত দিয়ে। তেঁতুলের কাঠটা আমি বার করে নিয়ে আমি জলটা দিয়ে দেবো। তেঁতুলের টক ঝাল খেতে কিন্তু দারুণ লাগবে, একদম মুখের স্বাদই পাল্টে যাবে। আর এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার সবারই বলো এটা খুব প্রিয় একটা খাবার। তো চলো, দেখো জলটা দিয়ে দিলাম। দেখো, তেঁতুল জলটা ফুটছে, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দেবো একটু হলুদ, একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু চিনি, চিনি দেবো একটু, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আর দেখো, দেবো একটু আমচুর মশলা, আমচুর মশলা দিলাম। আর দেখো, দেবো একটু চাট মশলা,
দেখো চাট মশলাটা দিলাম একটু। আর দেখো যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম আমি, ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম মৌরি আর শুকনো লঙ্কা, এটা আমি দিয়ে দেবো। এটা দিলে পরে এই ভাজা মশলার একটা সুন্দর গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দিলাম এটা। আর দেখো আমি এখানে লঙ্কা আছে, এই লঙ্কাগুলো চিড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাগুলো চিড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেবো এটা। দেখো এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ডুবিয়ে দেবো আমি। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ডুবিয়ে দিলাম। ভালো করে এই টকের মধ্যে আমি মাছগুলোকে ডুবিয়ে দেবো ভালো করে। দিয়ে চলো এটা খানিকক্ষণ ফুটে যাক, তাহলেই আমার সরপুঁটি মাছের টক ঝাল পুরো রেডি হয়ে যাবে। তখন তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো সরপুঁটি মাছের টক ঝাল আমার পুরো তৈরি। তেঁতুল দিয়ে টক ঝাল পুরো রেডি। তো এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে। চলো তোমাদেরকে আমি এবার নামিয়ে দেখাবো সরপুঁটি মাছের টক ঝাল কেমন হয়েছে। দেখো সরপুঁটি মাছের তেঁতুল দিয়ে টক ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো পাত্রে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু স্বাদ দারুণ হবে। তো তোমরা গরম ভাতের সঙ্গে যদি তোমরা এরকম ভাবে রান্না করে খাও, তো খেলেই বুঝতে পারবে গরম ভাতের সঙ্গে এটা কতটা সুস্বাদু হবে। দেখো তেঁতুল দিয়ে আমার টক ঝাল সরপুঁটি মাছের তৈরি হয়ে গেছে। আর পুঁটি মাছের তেঁতুলের টক কিন্তু বেশি সুস্বাদু হয়। তেঁতুল দিয়ে টক করলে পরে এটা বেশি খেতে ভালো লাগে। তো তোমরাও বাড়িতে বানিয়ে এরকম ভাবে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। তো তোমরা দেখতে পেলে সরপুঁটি মাছের দুরকম রেসিপি তোমাদেরকে দেখালাম। এছাড়াও আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আসবো। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।